হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস 10 সেকেন্ড ইউনিট টেস্ট 2025 সালের ভূগোলের সাজেশান দেব। তো এই ভিডিওতে আমি তোমাদের যে তিনটে চ্যাপ্টার আছে, তিনটে চ্যাপ্টারেরই 5 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন এবং 2 নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সাজেশান দেব। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে, আশা রাখছি তোমাদের পরীক্ষায় এর মধ্যেই আসবে। ওকে, আর এই প্রশ্নগুলো যেগুলো আমি দিচ্ছি সেগুলো কিন্তু তোমাদের মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট। তো অবশ্যই তোমরা প্রশ্নগুলো ভালো করে উত্তরগুলো করে রাখবে, ঠিক আছে? তো দেখো, প্রথমে আমি বায়ুমণ্ডল থেকে 5 নম্বরের প্রশ্ন 4টে দিয়েছি। প্রথমটা আছে হচ্ছে উষ্ণতার তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করো, চিত্রসহ করবে এটা। এরপর 2-এরটা হচ্ছে বিশ্ব উষ্ণায়নের 5টি প্রভাব লেখো। 3 হচ্ছে বায়ুচাপের তারতম্যের কারণ লেখো। 4 হচ্ছে বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে চিত্রসহ লেখো। ওকে, এটা দুবার হয়ে গেছে। শৈলোৎক্ষেপ বৃষ্টি, পরিচালনা আর ঘূর্ণবাদ, তিনটেই দেখে রাখবে, চিত্রসহ করবে। এবং এই ভূগোলের প্রশ্নগুলো কিন্তু উত্তরগুলো কিন্তু একটু তোমরা পয়েন্ট করে লেখার চেষ্টা করবে এবং ছবি সহ চেষ্টা করবে। তো এই 4টে প্রশ্ন দিলাম, একটু ভালো করে দেখবে 5 নম্বরের। এবার 3 নম্বরের প্রশ্ন দেখো এই চ্যাপ্টার থেকে। প্রথমটা দিয়েছি ওজোন স্তরের গুরুত্ব লেখো। 2 হচ্ছে ওজোন বিনাশের কারণ। 3 হচ্ছে বৈপরীত্য উষ্ণতা কাকে বলে, কিভাবে সৃষ্টি হয়। 4 হচ্ছে স্থলবায়ু ও সমুদ্রবায়ুর পার্থক্য লেখো। এবং 5 হচ্ছে ঘূর্ণবাদ ও প্রতিভ ঘূর্ণবাতের পার্থক্য লেখো। এই কটা 5টা 3 নম্বরের প্রশ্ন দিয়েছি। এবার 2 নম্বরের মধ্যে দিয়েছি অ্যারোসল কি, তারপর হচ্ছে ট্রপোস্ফিয়ারকে ক্ষুদ্রমণ্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল কেন বলা হয়, সমষ্ণরেখা কাকে বলে, নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রমস কি। 5 হচ্ছে গর্জনশীল 40, এটা ভালো করে পড়ে রাখবে। 6 হচ্ছে অ্যানাবেটিক ও ক্যাটাবেটিকের পার্থক্য। এবং 7 হচ্ছে নিরপেক্ষ আর্দ্রতা ও আপেক্ষিক আর্দ্রতার পার্থক্য। 8 নম্বর হচ্ছে অ্যালবেডো কাকে বলে। তো প্রথম চ্যাপ্টার থেকে 5, 3 এবং 2 নম্বরের সব প্রশ্ন হয়ে গেল। এবার চলে যাব নেক্সট যে চ্যাপ্টার আছে বায়ুমণ্ডল। এখান থেকে 5 নম্বরে মাত্র 2টো দিয়েছি, বিশ্বব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব এবং জোয়ার ভাটার সৃষ্টির কারণ, চিত্রসহ। যেগুলো চিত্রসহ আছে ভালো করে ছবিগুলো প্র্যাকটিস করবে। 3 নম্বরে 3টে প্রশ্ন দিয়েছি। তো দেখো, সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোতের পার্থক্য। 2 নম্বর হচ্ছে ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য। 3, এটা বাংলায় হয়ে গেছে, বাংলা ইংরেজি মিক্সড, কোনো ব্যাপার না। তো এটা 3 নম্বর হচ্ছে জোয়ার ভাটার সুফল ও কুফল লেখো। দুটো পড়ে রাখবে, তোমাদের আলাদা আলাদা করেও দিতে পারে। ওকে, এবার 2 নম্বরের কিছু প্রশ্ন দেখো। 4টে প্রশ্ন দিয়েছি, বেশি প্রশ্ন দিইনি। তো 2 নম্বরের আছে শৈবাল সাগর কি, 2 নম্বর হচ্ছে হিমপ্রাচীর কি, 3 হচ্ছে সিজিকি কি এবং 4 হচ্ছে পেরিজি অ্যাপোজি কি। তো এই প্রশ্নগুলো দেখে রাখবে। এরপরে চলে যাব ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে 5 নম্বরের 3টে প্রশ্ন। প্রথমটা হচ্ছে ভারতে কৃষির বৈশিষ্ট্য লেখো। 2 হচ্ছে পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ লেখো। 3 হচ্ছে ধান গম চা অনুকূল ভৌগোলিক পরিবেশ। আলাদা আলাদা করে তোমাদের পরীক্ষা দিতে পারে, তোমরা ধান গম চা তিনটেই দেখে রাখবে। এবং 3 মার্কসের হচ্ছে 1 নম্বর হচ্ছে ভারতের দ্রুত জনবৃদ্ধির কারণ। 3 হচ্ছে নগরায়নের 3টি সমস্যা। 3 নম্বর হচ্ছে ভারতের অর্থনীতিতে পরিবহন ভূমিকা লেখো। এগুলো একটু দেখবে। এবং 2 নম্বরের প্রশ্ন হচ্ছে খারিজ শস্য রবি শস্যর পার্থক্য। 2 হচ্ছে বিশুদ্ধ ও বিশুদ্ধ কাঁচামালের পার্থক্য। 3 হচ্ছে দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন। 4 হচ্ছে আধুনিক শিল্প দানব উদীয়মান শিল্প কাকে বলে। 5 হচ্ছে অনুসারী শিল্প কাকে বলে। 6 হচ্ছে ধারণযোগ্য উন্নয়ন কি। 8 হচ্ছে সোনালী চতুর্ভুজ টিকা হিসাবে পড়বে, মানে কাকে বলে কি এ সম্পর্কে। এবং পরিবহন ও যোগাযোগের পার্থক্য। এই কটা তোমরা দেখে রাখবে। তো তোমাদের ভূগোলের সাজেশান দিলাম, এই প্রশ্নগুলোর উত্তর তোমরা ভালো করে রাখো। এবং 5, 3 আর 2 নম্বরের প্রশ্ন দিলাম। এবং 1 নম্বরের জন্য এমসিকিউ এর জন্য তোমরা অবশ্যই বিভিন্ন প্রশ্নবিচিত্রা বইয়ের অনুশীলনীতে যেগুলো আছে সেগুলো ভালো করে করবে, টেক্সট বুকটা ভালো করে পড়বে। তাহলে আশা করছি তোমরা কিন্তু পরীক্ষায় ভালো কিন্তু রেজাল্ট করবে। ওকে, আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে। আর তোমাদের কিছু জানার থাকলে বা কিছু জিজ্ঞাসা করা থাকলে কমেন্ট করবে। কোনো সাবজেক্টের আরও সাজেশান লাগলে সেটাও কমেন্ট করবে। আর অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? আর তোমরা অবশ্যই আমার মাধ্যমিক 2026-এর কিন্তু আলাদা একটা গ্রুপ আছে, সেই গ্রুপে জয়েন হবে। ওকে, নাম হচ্ছে লার্ন উইথ জয়, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে গ্রুপের মাধ্যমিক 2026-এর জন্য, ঠিক আছে? সেখানে পিডিএফ অনেক কিছু শেয়ার করি। ওকে, তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।